যে শামীম ভাই আপনি কোথায়? তখন আমি বললাম আমি অফিসে আসছি। আর আমি বললাম যে তুমি কই? ও বলল যে আমি অফিসে ঘুমাইছিলাম। তা আপনি নামবেন বাইরে এবেন? আমি বললাম বের হবো, মোবাইলে চার্জ নাই, চার্জ দিতেছি। তো ওর অফিস টেলে যে উপরেই বিশেষজ্ঞ ডাক্তার বিশেষজ্ঞ এইটা, আমার অফিসটা ঢাকা রোড। তখন এই কথা বলার পরে আর কি ও ফোনটা কেটে দেয়। দেওয়ার পরে ও 15 মিনিটের মধ্যে আমার অফিসে যায়। যাওয়ার পরে ওখানে আম, বললাম যে কি ব্যাপার, কি লেগা, আমি তো কইলাম বাইরে আছি, তুমি আইসা করছো। পরে আর কি কথাবার্তা অন্য আনুষঙ্গিক কথা বললাম। বলার পরে অফিসটা বন্ধ করে আমরা বের হয়ে আসছি। বের হয়ে গেল যে রোডের মাথা পর্যন্ত আসছি, জয়দেবপুর রোডের মাথায়। আসার পরে আমি আর ও একটু আগে আর আমি পিছনে। তো এর ভিতরে একটা মহিলা আর কয়েকজন পুরুষ, এরা এদিক থেকে যাচ্ছিল, কাউকে খুঁজতেছে, এদিক সেদিক তাকায় আর খুঁজে। এর ভিতরেই এই মসজিদ মার্কেটের গেট থেকে ওই লোকটা বের হয়। বের হইলেই পিছের এক লোক বলতেছে যে এই যে পাওয়া গেছে। তখন ওই জায়গাটায় যখন বলছে যে পাইছি, ওই লোকের কথা বলল, সে ওদের দেখেই এটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে দৌড় দিছে। এর ভিতরে ওরা ওদের এই দেশীয় অস্ত্র যেগুলো ছিল, চাপাটি, চাইনিজ কুড়াল, তারপরে যে সামরাই, স্যান, এগুলো 6 জনেই বের করছে। মহিলাও পিছে পিছে দৌড় পারতেছে ওদের। তখন আমি দৌড় দিছি আর একদিকে, আর ওই তুহিন যে ও পিছে পিছে দৌড় দিছে ভিডিও করার জন্য, যে কারে কুপাইতেছে হ্যাঁ ভিডিও করার জন্য দৌড় দিছে। তো এই পর্যন্তই, জাস্ট আপনার যেখানে আছেন এই পর্যন্তই ওরা আসছিল। তো যে লোকের ধাওয়া করছে সেই লোক পালিয়ে গেছে। ওরা তো পায় নাই, পাইছে তুহিনকে। সাংবাদিক হয়েছে, ভিডিও করছে, এটাই তার অপরাধ। ভিডিও করার কারণেই তাকে প্রথম কোপ মারে, কিন্তু সে দৌড় দিয়ে এই যে দোকানটা বন্ধ দোকান, এখানেই দৌড়ে আইসা এটার মধ্যে ঢুকতে যেয়েও সে বাঁচতে পারে নাই। তার ভিতরে ঢুকিয়া 5-6 জনে কুপাইছে, নৃশংসভাবে হত্যা করছে। তখন আমি পুলিশ বক্সে যাই পুলিশ নাই, এখানে মাঝখানে পুলিশ গাড়ি নাই, কারে খুঁজবো, কাকে বলবো। তৎনগত আমি বাসন থানা ওসিকে ফোন করি। ফোন করার লগে লগে সে ফোন রিসিভ করে এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার পুলিশ এখানে ঘটনাস্থলে পাঠায়। তখন আমি আরো আনুষঙ্গিক অন্যান্য সাংবাদিকদের ফোন দিছি। এই জাস্ট এই যেটুকু হয়েছে আমি এটুকু দেখছি। সাংবাদিকদেরকে হত্যা করে বাংলার বিবেক, বাংলার জবানকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা গত পরশুদিন লক্ষ্য করেছি জয়দেবপুরে এক সাংবাদিকের উপরে ন্যাক্কারজনক হামলা হয়েছে হত্যার উদ্দেশ্যে। ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে তার দুটি পা। গতকাল আমরা দেখলাম চৌরাস্তার ভিতরে নৃশংসভাবে তুহিনকে হত্যা করা হয়েছে। সে ভদ্র একটা ছেলে, কারোর সাথে তার কোনো ধরনের শত্রুতা ছিল না, ভদ্র একটা ছেলে, মিষ্টভাষী। আমরা দাবি করব এই হত্যাকাণ্ডের পিছনে কোন রাজনৈতিক ট্যাগ আছে কিনা আমরা সেটা দেখব না। আমরা শুধু দেখব আসামিদেরকে, হত্যাকারীদেরকে অতি দ্রুত শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে, আইনের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিচার কার্য কমপ্লিট করা হয়েছে। শুধুমাত্র আমরা এতটুকু দেখতে চাই এবং অতি দ্রুত দেখতে চাই। গণমাধ্যম কর্মী, সাংবাদিকতা করি, সাংবাদিকের পাশে আমাদের জানমালের কোনো কিছু নিরাপত্তা নাই, তাহলে পাবলিকের থাকে কি করে? হাজারে হাজারে শত লোকের সামনে এখানে একজন সাংবাদিককে খুন করলেও, আজকে সাংবাদিক খুন করবে, কালকে আরেকজনকে, আর কত খুন? আমরা তো এই বাংলাদেশ চাই না। আমরা এই খুনের হত্যার বিচার চাই। যে পর্যন্ত এই বিচার এই কার্যকারিতা না হবে সেই পর্যন্ত আমরা এই মাঠ থেকে, এই রাস্তা থেকে আমরা সরব না।